গল্পের নাম ছায়াঘেরা হাড়িভাঙা। রংপুর জেলার এক প্রান্তে ছিল একটি ছোট্ট গ্রাম হাড়িভাঙা। নাম শুনলেই গা ছমছম করে ওঠে। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই বদলে যেত পুরো চিত্র। গ্রামে কেউ সূর্য ডোবার পর ঘর থেকে বের হতো না। নবাগত শিক্ষক রাজীব যখন গ্রামে এলেন, তিনি এসব অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিলেন। কিন্তু কিছুদিন পর থেকেই তার জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এক রাতে তিনি শুনলেন পাশের পরিত্যক্ত বাড়ি থেকে আসছে কাঁদো কাঁদো স্বর, যেন কেউ সাহায্য চাইছে। পরের দিন সকালে গ্রামের প্রবীণ লোক গফুর চাচা তাকে সাবধান করে বললেন, ওই বাড়ির ইতিহাস জানো না রাজীব সাহেব? ওখানে 30 বছর আগে একজন নারীকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন থেকেই সেখানে অশুভ কিছু বাসা বেঁধেছে। যারা বেশি জানতে চায় তারা আর ফিরে আসে না। কিন্তু রাজীব থেমে যাননি। তিনি ঠিক করলেন সত্যি উদ্ঘাটন করবেন। রাতে লুকিয়ে গেলেন সেই বাড়িতে, এবং তখনই তিনি দেখলেন এক অদ্ভুত ছায়া, যার চোখ ছিল আগুনের মতো লাল। সেই রাতের পর থেকে আর কেউ রাজীবকে দেখেনি। শুধু মাঝে মাঝে বাতাসে ভেসে আসে একটি মাত্র কণ্ঠস্বর।